আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই জায়গা থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ভিসা অ্যাপ্লাই করেছেন কানাডাতে আসার জন্য। তার মধ্যে হতে পারে ওয়ার্ক পারমিট, তার মধ্যে হতে পারে স্পাউস ভিসা, তার মধ্যে হতে পারে ভিজিটর ভিসা, ট্যুরিস্ট ভিসা, আপনার স্পন্সরশিপ ভিসা, যে কোনো ভিসা হতে পারে। আপনাদের যে ভিসা প্রসেসিং টাইম, আমি কিন্তু গত ভিডিওতে এটা বলেছি। আজকের এই ভিডিওতেও আমি কিছু বলবো, যেমন ধরেন আপনারা যারা এই মুহূর্তে ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তার মধ্যে অনেকে বায়োমেট্রিক দিয়ে ফেলছেন, বিএফএক্স গ্লোবালে অলরেডি একবার চলে গেছেন, এখন শুধু আরেকবার যাওয়ার অপেক্ষায় আছেন, সেটা হচ্ছে পাসপোর্ট সাবমিশন। আবার অনেকে পাসপোর্ট সাবমিশনও করে ফেলেছেন, এখন শুধু ভিসা পাওয়ার জন্য বসে আছেন, কবে আসবে। অনেকের 15 দিন হয়ে গেছে, অনেকের 20 দিন হয়ে গেছে, অনেকের 1 মাস হয়ে গেছে, অনেকের 2 মাস হয়ে গেছে। আপনাদেরকে আমি বলি, দেখেন, আমার এই ভিডিওর যে টাইটেলটা আপনারা দেখছেন যে কানাডা ভিসা প্রসেসিং টাইম আফটার বায়োমেট্রিক। এখন আমি প্রথমেই এটা বলে দেই যে আপনাদের যে ভিসাটা, আপনাদের প্রসেসিং যে টাইমটা আফটার বায়োমেট্রিক 4 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এখন এটা অনেকের দেরিও হতে পারে, আবার অনেকের তাড়াতাড়িও হতে পারে। এটা হচ্ছে আপনাদের যে ফাইল, সে ফাইলের উপর ডিপেন্ড করে এটা আপনাদেরকে দিবে। দেখেন, আপনি যদি মেডিকেল করেননি কিন্তু অলরেডি বায়োমেট্রিক দিয়ে ফেলছেন, যেমন আপফ্রন্ট যে মেডিকেলটা থাকে সেটা আপনি দেননি কিন্তু আপনার বায়োমেট্রিক দিয়ে ফেলছেন, তো তারা আপনার কাছ থেকে এটা চাইতে পারে। সো তারা এই কারণে হয়তো বা দেরি করতে পারে। আবার অনেকের আছে যারা আপনার ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে 5 থেকে 10 লাখ টাকা আপনার দেখিয়েছে, ব্যাংকের যে ফান্ড, সে ফান্ডিংটা দেখিয়েছে, কিন্তু এখানে আসার পরে তাদের খরচ হতে পারে 10 থেকে 12 লাখ টাকা। তাদের যে আয়, যে বাৎসরিক আয় 5 থেকে 6 লাখ টাকা তারা দেখিয়েছে তাদের ফাইলের মধ্যে, কিন্তু এখানে আসলে খরচ হবে 10 লাখ টাকা। এরকম একটা প্রসেসের মধ্যে যদি কেউ যায়, তাহলেও তার বায়োমেট্রিকের পরে ভিসা বা পাসপোর্ট সাবমিশন ডেট সমস্ত কিছুতে দেরি হতে পারে, কারণ হয়তো বা আপনার কাছ থেকে এগুলো চাইতে পারে। আবার ধরেন আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন, আপনি কি জানেন 2023 সালে এই কানাডাতে আপনার 1,83,000 LMIA দিয়েছে, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। কিন্তু এখন এই 2025 সালে এটা কিন্তু খুব কমে গেছে, এতটাই কমে গেছে, এখন এটার সংখ্যা দাঁড়িয়েছে 83,000, 84,000। সমস্ত যে প্রভিন্স, সব প্রভিন্স, এই কানাডার মধ্যে যত প্রভিন্স আছে সবগুলো প্রভিন্সে মিলিয়ে শুধু 83 থেকে 84,000 লোককে এই কানাডা সরকার LMIA দিবে। এখন আপনি যদি 2024 সালে অ্যাপ্লাই করে থাকেন বা আপনি যদি 2023 সালে অ্যাপ্লাই করে থাকেন, আপনারটা ভিন্ন। আপনার হয়তোবা কোনো কারণে দেরি হয়েছে, বা আপনার ফাইলে কোনো সমস্যা হয়েছে, বা আপনার এখানকার যে এমপ্লয়ি সে হয়তোবা আপনার যে প্রসেসটা সেটা দেরি করেছে, তার জন্য হয়তোবা আপনারটা দেরি হচ্ছে। কিন্তু এটা যদি আপনার বায়োমেট্রিকের পরে আপনি হিসাব করেন, বায়োমেট্রিকের পরে আপনি অপেক্ষা করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা দুঃসংবাদ মাই ফ্রেন্ড। যদি কোনো এজেন্সি হতে পারে বা আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে, যেই আপনার ফাইলটা প্রসেস করেছে তার সাথে আপনি কথা বলুন, আপনার জন্য এটা আরো তাড়াতাড়ি যেন হয়, কোনো একটা ব্যবস্থা যেন আপনি নিতে পারেন, সেই দিকে আপনি খেয়াল রাখুন। আর যদি আপনি এখন অ্যাপ্লাই করতে চান, তাহলে আমি আপনাকে বলে দেই, যদি আপনার কোথাও চাকরি হয় কানাডাতে যে কোনো প্রভিন্সে, আপনার যদি অফার লেটারের মধ্যে আপনি যদি হাতে পান তাহলে তো ভালো, আর যদি না পান, আপনার অফার লেটারের মধ্যে বা তাদের সাথে যদি আপনার কন্ট্যাক্ট হয় যে আপনাকে $30 ঘন্টা, যে এখানে হয় যে ঘন্টাগুলো আপনাকে আওয়ারলি যে টাকাগুলো দিবে, সেটা যদি $30 নিচে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে এই সরকার কোনোভাবেই, বা কানাডার ইমিগ্রেশন বলেন, IRCC বলেন, কোনোভাবেই কেউ আপনাকে সহায়তা করবে না ভিসা পাওয়ার জন্য। ভিসা আপনাকে কেউ পাইয়ে দেওয়ার কোনো গ্যারান্টি দিতে পারে না মাই ফ্রেন্ড। ভিসা আপনার যদি সবকিছু ঠিক থাকে
তাহলে আপনি পাবেন। তাছাড়া আপনি আর এই ভিসা পাওয়ার আশা রাখেন না যদি আপনার কাগজপত্রে ভেজাল থাকে। আমি যা বলছি ক্লিয়ার কাট বলছি। আপনাদেরকে যদি কেউ বলে যে এখন কানাডাতে অনেক চাকরির সুযোগ, আসলেই পিআর, বা আপনি আগে 15,000 টাকা দেন, আমি আপনার ভিসা হওয়ার পরে সব টাকা নিব, এরকম জালিয়াতি, এরকম ফাইজলামি, এরকম প্রতারণার মাঝে কেউ পড়বেন না ভাই, কেমন? কানাডা কোনো ফাইজলামির দেশ না, এটা কোনো দুবাই বা আপনার কোনো মিডিল ইস্টের কান্ট্রি না, বা আপনার কোনো ইউরোপ কান্ট্রি না, কেমন? এটা হচ্ছে আপনার আমেরিকার সাথে একদম যুক্ত একটা দেশ। যদি আপনি আমেরিকাকে হিসাব করেন, কানাডাকে হিসাব করেন, একই পাল্লায় একই দাড়িতে আপনাকে হিসাব করতে হবে। আপনি বায়োমেট্রিক দিয়ে আসছেন, আপনার যদি ভিসা আসতে দেরি হয় তাহলে আপনি ভিএফএক্স গ্লোবালে গিয়ে জিজ্ঞেস করবেন। আপনি বলবেন যে আমি তো জানি যে আমার 4 থেকে 8 সপ্তাহ, মানে কত হচ্ছে আপনার হিসাব করেন, এতদিনের মধ্যে আপনার পাসপোর্ট সাবমিশন লেটার আসবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন পাসপোর্ট সাবমিশনের জন্য, আপনি যে পাসপোর্ট জমা দিয়ে আসবেন, আপনার ভিসা হবে। অনেকে বলছে ভাই ডিএচএল এর মাধ্যমে ভিসা নেওয়াটা কি ভালো হবে কি হবে না? কেন ভাই? আপনার ভিসাটা কি খুবই সস্তা একটা জিনিস? আপনার ভিসা যদি আপনি পান, আপনি সরাসরি নিজে গিয়ে নিয়ে আসবেন, কেমন? কোনো ডিএচএল বা কোনো রকম কোনো মানে মাধ্যমে আপনি ভিসা আনার জন্য এরকম চিন্তা ভাবনা করেন না। ধরেন আপনার ভিসাটা যদি রাস্তায় কেউ নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করে, আপনি কি করবেন? কিছু করতে পারবেন? আর বাংলাদেশ থেকে যারা যে দেখছেন এই মুহূর্তে, আপনারা জানেন যে বাংলাদেশে যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে গত বছর, তাদেরটা এখন খুবই তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু এই বছর যারা অ্যাপ্লাই করেছেন, আপনাদেরকে বলে দেই, আপনাদেরটা দেরি হচ্ছে এই কারণেই হচ্ছে যে আপনাদের হয়তোবা অনেকের মেডিকেলের ইস্যু থাকতে পারে, অনেকের ব্যাংক স্টেটমেন্টের ইস্যু থাকতে পারে, বা অনেকের যে আপনার সার্টিফিকেট গুলা থাকে, এগুলা দেখে বাংলাদেশে যেমন দেখেন অনেকেই আছে যারা সে প্রফেশনে বা বিভিন্ন প্রফেশনে কাজ করেন, আপনারা পড়াশোনার পাশাপাশি চাকরি করেন, তাই আপনাদের অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো এখানে এর আগে বিভিন্ন দেশ থেকে এরকম জালিয়াতি প্রতারণা করে বিভিন্ন রকম মানুষ যারা কিনা এখানে এসেছিল ভুয়া সার্টিফিকেট দিয়ে, সো এগুলা জানাজানি হয়েছে এবং আন্ডার দ্য টেবিল টাকা নিয়ে এখানে অনেকেই LMI বিক্রি করেছে। তার জন্য এখন কানাডা সরকার, কানাডা ইমিগ্রেশন স্ট্রিক্টলি বলে দিয়েছে যে LMI এখন দেয়া হবে না। শুধুমাত্র যাদের বেতন $30 ঘন্টায় থাকবে বা এর উপরে থাকবে তাদেরকেই এটা দেয়া হবে। আমি আমার কথাই বলি, আমার যখন অফার লেটার পাওয়ার পরে এখানে 4 মাস সময় লেগেছিল LMI এ আসার পরে, আমি যখন আমার অ্যাপয়েন্টমেন্ট নেই, বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি সেখানে যাওয়ার পরে আমার বায়োমেট্রিক দেওয়ার পরে আমার 39 দিন লেগেছিল। সত্যি কথা বলতে আমার এটা আসার পরে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিশনের জন্য যখন পাসপোর্ট সাবমিশন করি, তো আমাকে ওরকম বলেছিল যে আপনি কি প্রিমিয়ার সার্ভিসটা নিতে চান কিনা, যে আমি আপনার বাসায় গিয়ে এই ভিসাটা দিয়ে আসবে। আমি বলেছি না। 15 দিন সময় লেগেছে আমার পাসপোর্ট সাবমিশনের দেওয়ার পরে পাসপোর্টে ভিসা লেগে একদম স্টিকার ভিসাটা যেটা সিঙ্গাপুর এম্বাসি থেকে হয়ে আসে সেটা এসেছে। আমি নিজে গিয়ে নিয়ে আসছি। আমার ভিসাটা আমি দেখেছি, সেখানে আমার নামের বানান, আমার জন্ম তারিখ, আমার প্যারেন্টস এর নাম, আমার সমস্ত কিছু আমি চেক করে দেখেছি। সবকিছু ঠিক থাকার পরে আমি এখানে একটা কাগজে সাইন করে আমার পাসপোর্টটা আমি নিয়ে আসছি। সো আপনারা যারা বায়োমেট্রিক হয়ে গেছে, আপনাদের যাদের পাসপোর্ট সাবমিশন হয়ে গেছে, আপনারা যে কোনো ক্যাটাগরিতেই থাকেন না কেন, ভিজিটর হতে পারেন, টুরিস্ট হতে পারেন, এখন খুবই তাড়াতাড়ি ভিসা দিচ্ছে। সো আপনাদের যদি কোনো কারণে দেরি হয় তো সেগুলো নিয়ে আপনারা ভিএফএক্স গ্লোবালে যোগাযোগ করুন, বা আপনারা কোনো এজেন্সির মাধ্যমে যদি যেয়ে থাকেন আপনাদের এজেন্সিকে বলুন যে তারা কি আদৌ কি আপনাদের কাগজ জমা দিয়েছে কিনা, তারা কি আদৌ আপনাদের ফাইলগুলো সাবমিট করেছে কিনা, সমস্ত কিছু আপনারা দেখেন, কেমন? সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলে যারা নতুন বা পুরাতন সবাইকে আমি বলি
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিন। আর নেক্সট টাইম আমি কোনো ভিডিও দিলে যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আপনি যেন তাড়াতাড়ি দেখতে পারেন আমার ভিডিওটা, তার জন্য নোটিফিকেশন যে বেলটা সাবস্ক্রাইব অপশনের পাশে সেটা ক্লিক করে দিন, কেমন? আর কমেন্টসে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি লিখবেন, আমি আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি, আপনার এই দেশের বিভিন্ন মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হবে। অনেকে আছে অপেক্ষায় থাকে, অপেক্ষার ফল সুমিষ্ট হয়, কিন্তু আসলে ভিসার জিনিসটা এটা আলাদা। অনেক ভিসা আসতে দেরি হলে বা কোনো মানে অপেক্ষা থাকতে থাকতে মানুষের টেনশনটা বেড়ে যায়। সো আপনি শেয়ার করতে পারেন আমার ভিডিওটা। আর আমার এই ভিডিওর নিচে থ্যাঙ্কস অপশনে ক্লিক করে যদি আমাকে গিফট করতে চান, যারা যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন, কোনো গিফট করতে চাইলে গিফট করতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি কেউ জয়েন হতে চান জয়েন হয়ে যান, ছোট্ট একটা অ্যামাউন্ট ফি দিতে হয়, দিয়ে এই চ্যানেলে আপনি মেম্বারশিপটা নিয়ে নিন, কেমন? আর এই এখানে আই বাটনে আমার প্লে লিস্টের লিঙ্ক আছে, ক্লিক করে এই ক্যাটাগরিতে বিভিন্ন রকম ভিডিও আছে আমার, একদম কানাডাতে আসা থেকে শুরু করে এই পর্যন্ত লাগেজ কিভাবে গুছাইছি, আমি প্লেনে কি কি করছি, হ্যাঁ অনেক মজা করছি, কি কি খাবার দেয় সমস্ত ভিডিওই আছে। আর এখানে ইমিগ্রেশনে কি কি কোশ্চেন করে সবকিছুই আছে। এখানে এন্ড স্ক্রিনও 2টা ভিডিও আছে, যদি ক্লিক করে দেখতে চান দেখতে পারেন, রিসেন্টলি আপডেটেড ভিডিও। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা, বাই বাই।